শেষ পর্যন্ত এবার যমুনা টেলিভিশন নিজেকেই ভুয়া বলেছে। নিজের প্রচারিত ফটোকার্ডকে আবার 2 বছর পরে এবার এসে ফেক নিউজ হিসেবে প্রকাশ করেছে। আপনাদেরকে পাশাপাশি দুটো ফটোকার্ড দেখাবো। তার আগে একটা কথা বলি, বাংলাদেশের মিডিয়ার যে দুশ্চরিত্র ও তথাকথিত মুখোশধারী সাংবাদিক, মানে ফ্যাসিবাদী চরিত্র কিন্তু সাংবাদিকতার মুখোশ ধরে আছে। এই তথাকথিত সাংবাদিক, তথাকথিত এই সফট ফ্যাসিবাদী ভারতের সফট ক্যান্টনমেন্টকে চেনার জন্য আমাদেরকে সবচাইতে বেশি যে উৎসাহিত করেছেন তিনি হলেন পিনাকি ভট্টাচার্য, শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য। যে যত কথাই বলুক, এবার অ্যান্ড এনি টাইম আমি বলবো বাংলাদেশের মিডিয়ার চরিত্রকে চেনাটাই হলো আমাদের জন্য সবচাইতে বড় অর্জন হবে, এবং তাদেরকে চিনে তাদেরকে নাই করে দিতে হবে। এটাই হলো আমাদের আগামী দিনের সাফল্য। আমরা পারবো না? অবশ্যই পারবো। হাসিনা তাড়াইছে, যাকে মনে করা হতো তাদেরকে আন্দোলন করে দমানো সম্ভব না, সেই হাসিনাকে আমরা তাড়াইছি। এই সফট ফ্যাসিবাদ কি আমরা পারবো না? দ্য লেট ফ্যাসিবাদ অফ বাংলাদেশ ইজ সো কল্ড জার্নালিজম। আব্দুল তুষার বলেন, আবু আলম শহীদ খান বলেন, এদেরকে কথা বলার জন্য এনাবল করতেছে কে? এই যে যমুনা টিভিরা, এই ইন্ডিপেন্ডেন্ট টিভিরা, 71 টিভিরা, এরা। এর আগে আপনাদের মনে আছে কিনা, সবচাইতে মিথ্যা ফটোকার্ড বাংলাদেশে কে তৈরি করছে? কালের কণ্ঠ। আমাদের তাসনিম যারা, এনসিপির সাবেক নেত্রী, এবার এমপি প্রার্থী হয়েছে যে ডক্টর তাসনিম যারা। একটা মেয়ে এত মেধাবী, আপনি জানেন সে অক্সফোর্ডের স্টুডেন্ট, সে যেই রাজনৈতিক দল করুক ভাই, সে তো অপরাধ করে নাই। তাকে হাফ প্যান্ট পরিয়ে মিথ্যা ফটোকার্ড প্রকাশ করেছে তাসনিম জারার নামে। তো এই জিনিসগুলোই আমাদেরকে বছরের পর বছর ধরে বিভ্রান্ত করে আসছে। আমরা বিভ্রান্ত হচ্ছি এদের দ্বারা। এই যমুনা টিভির যারা কাজ করে, ফাহিম সিইও, যে নাকি চিফ এক্সিকিউটিভ অফিসার, সে ফাহিম একটা আউট। আরেকটা আছে এখানে, বলেন তো কে? নিকোলের কথা বলবো? নিকোল তো আছেই, নিকোলকে আমরা চিনি। রোকসানা আঞ্জুম নিকোল, যার পায়ে আওয়ামী লীগের শিকল। আরেকটা আছে মাহফুজ মিশু, চিনছেন? মাহফুজ মিশু। এখন একটা নব্য আসছে, এই রাজনীতি টকশোটা উপস্থাপনা করে, বলেন তো কে? মানে নিকোলের রিপ্লেসমেন্ট হিসেবে যেই সাংবাদিকটা উপস্থাপনা করে, সেও নিকোলের মতো, দেন আরো খারাপ। যাই হোক, ওই জিনিসটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? একটু বড় করে দেখাই, যেহেতু আমার টেকনোলজির সংকট আছে। এপ্রিল 22 দেখেন, 22 এপ্রিল 2024 যমুনা টেলিভিশন একটি ফটোকার্ড প্রচার করেছে। ওই যে সবার আগে দেখেন লাল চিহ্নিত। তারা ভাবছে আমরা বুঝতে পারবো না। বলেছে ব্যারিস্টার কায়সার কামাল কুলাঙ্গার পরাকিয়া প্রেম করত। কার রেফারেন্স দিছে? ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালীর। কায়সার কামাল কুলাঙ্গার, এই যে দেখেন তার নিচে লেখা যমুনা টিভি। দেখছেন? এটা কবে প্রচার করছে? 2024 সালের 22 এপ্রিল। এখন যখন এটা এক্সপায়ার্ড হয়েছে, তখন তারা আবার এটা প্রচার করছে, ভুয়া দাবি করছে। এই যে দেখেন যমুনা, এটাও যমুনা টিভি। এখন ফেক নিয়ে লিখে দিছে, ফেক নিউজ লিখছে। বুঝতে পারছেন? এই হলো তাদের চরিত্র। এখন তাদের প্রচার করা সেই ফটোকার্ডটিকে তারা এখন এসে ভুয়া বলছে সেটা ফেক ছিল। কিন্তু আমাদের দেশের তরুণেরা, হাসনাত আব্দুল্লাহকে যারা ভালোবাসে, তারা সেই দিনের সেই জিনিসটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছে। এখন যখন যমুনা টিভি মিথ্যা কথা বলছে, আপনাকে যদি এক কথায় প্রশ্ন করি আমি আপনারা যারা শুনছেন, বাংলাদেশের সবচাইতে একটু বিশ্বস্ত মোটামুটি আপনি শুনেন কাদের? যমুনা টিভির, এটাই তো শুনেন, ঠিক না? এটা কিন্তু এরশাদের, মানে এরশাদের জাতীয় পার্টি করা। নুরুল ইসলাম বাবুল কিন্তু জাতীয় পার্টি করে, ইভেন কি নুরুল ইসলাম বাবুলের ওয়াইফ জাতীয় পার্টির এমপি ছিল।
বুঝছেন? দেখেন তাদের প্রচারিত ফটোকার্ড এখন তারা বলতেছে এটা ভুয়া। দুঃসাহস না কেন যে আমরা আমরা দুঃখিত, আমরা সরি, এটা বললেই তো হয়। তাহলে আমাদের বিশ্বাসটা আরো বাড়ে। হ্যাঁ, ভুল তো হইতেই পারে, মিডিয়ার ভুল হইতে পারে না। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী পত্রিকা কোনটা? নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তাই না? তারা তাদের আপনার বছরে 2-1টা ভুল নিউজ হইতে পারে না সোর্সের কারণে, কিন্তু দেখেন তারা বলছে তারা এটা করেই নাই। ঠিক একইভাবে এই কারণে আমি পিনাকি ভট্টাচার্যকে ধন্যবাদ দিই, গুরুত্বের সাথে গুরু মানি। আজকে কি করছে প্রথম আলো জানেন? দ্য ডিসেন্ট যদিও সব কাজ ভালো করে না, আগে এই পড়াটা পড়ে শোনাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। এইটারে আমি বলতে চাইছি মাফিয়া মিডিয়া, প্রথম আলোর কারবার। কে বলছে? ইমরুল হোসাইন, খুব নামকরা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিস্ট, যারা একটা মাফিয়া সিন্ডিকেটের মতো কাজ করে আসলো। একই ধরনের মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন নট সেম। মিসইনফরমেশন হলো আপনার ভুল করছে, ডিসইনফরমেশন হলো মিথ্যা তথ্য দিচ্ছে ইচ্ছা করে, এরা ইচ্ছাকৃতই করে। মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন একটা মাফিয়া নেটওয়ার্কের ভিতর দিয়া বারবার সামনে নিয়ে আইসা ভিউয়ারের চোখের জিনিসটারে রিয়েলিটি হিসাবে তৈরি করা, একটা মিথ্যা জিনিসটাকে আমাদের চোখে বাস্তব হিসাবে তৈরি করতে চায় তারা। জিনিসটা প্রথম আলোর কারবারটা দেখাবো আজকে। এইখানে যেমন প্রো আওয়ামী লীগের সংগঠনগুলো নিরপেক্ষ হিসাবে হাজির করতেছে, এবং এইটা এক জায়গায় থেকে না মিনিমাম 8 থেকে 10 জায়গা থেকে একটা মিথ্যা সংবাদ প্রচার করে, সিন্ডিকেট নিউজও বলতে পারেন। তখন আমি যখন যমুনা টিভি দেখি একই নিউজ, আবার যখন ইন্ডিপেন্ডেন্ট টিভি দেখি একই নিউজ, আর টিভি দেখি একই নিউজ, তখন আমি তো মনে মনে ভাববো হ্যাঁ এটা মনে হয় সত্য। আসলে এরা সন্ধ্যা 6টায় বাজে আলাপ করে নিছে, আজকে 7টায় একই নিউজ দিব সবাই। ঠিক একইভাবে দেখেন বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, দেখেন বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, প্রথম আলো, কালের কণ্ঠ, সবাই একই নিউজ প্রচার করছে। ঢাকা ট্রিবিউন কি বলছে, বাংলা ট্রিবিউন কি বলল? শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আহ্বান। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কে? আওয়ামী লীগের CRI ছিল না, মিথ্যা তথ্য প্রচার করতো মানুষের নামে, ওই যে আরাফাত প্রচার করতো, আরাফাত সেটার প্রধান ছিল। তারা এখন নাম বদল করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হয়েছে। দেখেন ডিসইনফরমেশন ছড়ানোর সোর্সগুলা যারা ছড়াইতো তারা নিজেরাই এখন মানবাধিকার সংগঠন সাজছে। শাহরিয়ার কবিরের মুক্তি চাইছে, শাহরিয়ার কবিরের মুক্তি চায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। আপনার হাদি হত্যার বিচার চাইতে পারে না, বুঝছেন? ঢাকা ট্রিবিউন বলতেছে কি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ আর্জ বাংলাদেশ রিলিজ শাহরিয়ার কবির। এরপর প্রথম আলো কি চাইছে? শাহরিয়ার কবিরের মুক্তি ও সুচিকিৎসা দাবি 5 আন্তর্জাতিক কমিশনের। ডেইলি স্টার একই কথা বলছে, ডেইলি স্টার ইংরেজি একই কথা বলছে, সমকাল একই কথা বলছে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একই কথা বলছে, বাংলাদেশ পোস্ট একই কথা বলছে, নিউজ বাংলাদেশ একই কথা বলছে। এটাকেই বলে সিন্ডিকেট নিউজ। এরা কোনো এক সময় বলবে এই 4-5 বছর পরে যে এটা ভুয়া ছিল, ফেক নিউজ। যমুনা নিজের নিউজকে নিজে ফেক নিউজ। এই কারণে পিনাকি ভট্টাচার্যকে ধন্যবাদ, ইলিয়াস হোসেনকে ধন্যবাদ, কনক সারোয়ারকে ধন্যবাদ, নির্ঝরকে ধন্যবাদ, নিউ ইয়র্ক প্রবাসী। এরা ধরে ফেলে নিউজের মিথ্যাগুলো। আমিও বছর 3 আগে প্রথম আলোর শয়তানি নিয়ে, শবনম বুবলির নামে মিথ্যা কথা ছড়াইছিল না প্রথম আলো, সেটা নিয়ে আমি করছিলাম, মানুষ দেখছে যথেষ্ট, সেই থেকে আমিও উৎসাহী এই ব্যাপারে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।